হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি, আগের থেকে তো অনেক ভালো আছি। যাই হোক, দেখো আজ সকালবেলা আমার বড় এমন দাঁতের ব্যথা উঠেছে, পোকা দাঁত একটা ছিল, ওটা বলছে হঠাৎ ব্যথা উঠেছে। সেই দাঁতের যন্ত্রণা কিচ্ছু খেতে পাচ্ছে না, কিচ্ছু না মানে কিচ্ছু না। সেই বলছে আমি কোনো পরোটা, আজকে তো মঙ্গলবার, ভেবেছিলাম তুমি আলু চচ্চড়ি একটু পরোটা করে দিও, খেয়ে যাও। বলছে কিচ্ছু খাবো না, তুমি আমাকে খালি প্লেন নরম করে ইয়ে দাও, মুড়ি আর ছাতু করে দাও। তারপরে সেই আবার নরম ওই তো মুড়ি ছাতু মিশিয়ে ভালো করে দিয়েছি, একটু বেশি করে, পেটটা ভরে খেয়ে গেল। বললাম এটাই ভালো খেয়েছি, শক্ত কিছু খেতে পারছে না, দাঁতে লাগছে, মানে পোকা দাঁতে তো খোঁচা খাচ্ছে। আজকে দুপুরবেলা কী করবে জানো, ভাত করেছি, দেখো প্রেশারে করছে, ভাত অর্ধেক ফুটিয়ে রেখেছি। আমারও ঠিক ভালো না, পেটটা তো জানোই তো, আমার এমনিতে পেটটা খারাপ আছে। আর মুগ ডাল সেদ্ধ বসিয়েছি, বুঝেছো, ডাল সেদ্ধ করছি, আলু দেবো একটু ভাইয়ের মধ্যে, আলু সেদ্ধ দেবো, মুগ ডাল আলু সেদ্ধ, একটু কাঠকল ভাজবো, একটু পাঁপড় ভাজবো, আর ছেলেকে একটু বড়া করে দেবো। আজকে দুপুরে রাত্রেবেলা আটা মেখে রেখে দিয়েছিলাম, করলাম না, তোমার বর খেলো না বলে। রাত্রেবেলা আর একটু পরোটা করব, আর একটু আলু চচ্চড়ি করে এবেলাই রেখে দেবো, করে রাত্রেবেলা ওই খাওয়া হয়ে যাবে। হচ্ছে আমি আর কিচ্ছু খাবো না, আমার কিচ্ছু এখন ভালো লাগে না, কোনো তেল মশলা কেন কে জানে, আমি কিচ্ছু আমার খেতে ভালো লাগে না, কোনো তেল মশলা আমার কিছু ভালো লাগে না। মনে জানি একটুখানি সেদ্ধ খাই, একটু ঘি কাঁচা লঙ্কা আলু সেদ্ধ দিয়ে আমি খুব ভালো ভাত খাই, তাও কি আলুর মধ্যে পেঁয়াজ টিয়াজ দিয়েও ভালো লাগে না, বুঝলে, আমার এরকম হয়ে গেছে এখন খাওয়া, আমার কিচ্ছু ভালো লাগে না। যাই হোক, এই করবো, ভাত অর্ধেক হয়ে গেছে, বন্ধ করে দিয়েছি। ডালটাও মানে সেদ্ধ হয়ে গেছে, এবার একটু আলু সেদ্ধ দেবো, বুঝতে পেরেছো, আলুটা সেদ্ধ দেবো, একটুখানি কাঠকল ভাজা করবো, একটুখানি পাঁপড় ভাজা করবো, আর ছেলের জন্য একটু বড়া করবো, ব্যাস হয়ে যাবে। আর এই যে এবেলা খাওয়া হয়ে যাবে, বুঝলে। চলো গিয়ে একটুখানি দেখো, দেখতে দেখতে আমার সব হয়ে গেল। জামা কাপড় কত কেচেছিলাম কালকে রাত্রেবেলা, সব মেশিনে ছিল, ওগুলোকে মেলে দিয়েছি। এত সুন্দর রোদ উঠেছে, সকালবেলা যা বৃষ্টি ছিল, সব আমার অর্ধেক শুকিয়ে পুরো কাঠ হয়ে গেছে। জিন্সের প্যান্টগুলো ভিজিয়ে রেখেছিলাম, ওগুলো হাতে সকালবেলা কেচে দিয়েছি, অর্ধেক শুকিয়ে গেছে। আবার কতগুলো ছিল, মানে ধাপে ধাপে মেশিনে দিয়েছি, দেখো এক্ষুনি হয়ে যাবে, কাঁচা হয়ে গেছে, আর 2 সেকেন্ড 2 মিনিট রয়েছে। এগুলোকে এখন গিয়ে মেলে দেবো। অর্ধেক নিয়ে চলে আসলাম ছাদ থেকে, সব শুকিয়ে গেছে, বিছনার চাদর মাদর সব সব শুকিয়ে গেছে। এই যে রোদটা দিয়েছে না, সব শুকিয়ে গেছে। এখন যাব গিয়ে, এই যে হয়ে গেছে কাঁচা। এখন যাই, আমি কাজ করতে করতে আমার মেশিনে কাঁচা হয়ে গেছে, কত জামা কাপড় দিয়েছি, ওগুলো এখন সব মেলে দিয়ে আসি। মেলে দিয়ে আসলে ব্যাস, ওগুলো 2 মিনিটে শুকিয়ে যাবে, কারণ মেশিনে তো অর্ধেক শুকিয়ে যে বেরিয়ে আসলো, অর্ধেক শুকিয়ে গেছে, ড্রাই করে দিয়েছে। আমার দেখো ভাত হয়ে গেল, ডাল আলু সিদ্ধ হয়ে গেছে, ডাল সিদ্ধ হয়ে গেছে, ডালের মধ্যে কটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, হেভি লাগে খেতে। কারকোল ভাজা হয়ে গেছে, এখন খালি এই যে আলুর পকোড়াটা করবো, ব্যাস। আলু কুচিয়ে রেখেছি, এই দেখো, বুঝেছো, এই যে ডাল সিদ্ধ মুগলা সিদ্ধ কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, কারকোল ভাজা হয়ে গেছে, এখানে প্রেশারে আলু সিদ্ধ, আর এখানে দেখো ভাত হয়ে গেছে, একদম গরম গরম ভাত, বুঝতে পেরেছো। আজকে দারুণ খাবো আমি, এছাড়া আর কিচ্ছু ভালো লাগছে না। হয়ে গেছে কাঁচা, ওগুলোকে নিয়ে আগে ছাদে মেলে দিয়ে আসি, যা রোদ আছে, মানে 10 মিনিটের মধ্যে সব শুকিয়ে যাবে। যেগুলো একটু মানে একটু স্যার সাথে ভিজা ভিজা টাইপের থাকে তো মেশিনে, ওগুলো দিয়ে আসি। কত যে কাচলাম তার নেই ঠিক। আবার ভাদ্র মাস পড়লে তো আরও অনেক কাঁচা আছে, ঘর বাড়ি সব ঝাড়তে হবে, বুঝলে। এই হচ্ছে শরীরে দেয় না গো, শরীরে যদি দিত না, আমি সব কাজগুলো করে নিতে পারতাম, একদম শরীর হয়তো। কালকে রিপোর্ট নিয়ে এসছে, সব দেখাচ্ছে ওভারিতে সিস্ট হয়েছে। যে আজকে ডাক্তারের কাছে যেতে হবে, কালকে বৃষ্টি পড়ছিল রাত্রেবেলা, যাওয়া হয়নি। আজকে আবার ডাক্তারের কাছে যেতে হবে, গিয়ে দেখাতে হবে, দেখি উনি দেখে কী বলে, কী ওষুধ টষুধ দেয়, বুঝতে পেরেছো তো। এই নিয়ে সব কাজ করছি, চলো। ওই জন্য এখন আর হাতে কাচতে পারি না, জিন্সের প্যান্টগুলো কেচে আমার জানি মাথা খারাপ হয়ে গেছে, আওয়াজ দিচ্ছে। চলো ওগুলোকে কেচে মানে মেলে দিয়ে আসি। দেখো সমস্ত কাজকর্ম করে টোরে একেবারে আবার স্নান করছি, সকালবেলা তো একবার স্নান পুজো সব হয়ে গেছে, আবার করলাম। আমার ছেলে এখনও হচ্ছে, পড়া হচ্ছে, যে পড়ছে, ওর হয়ে গেলে ওকে খেতে দিয়ে দেবো, স্নানটা করে আসবি। দেখো জামা কাপড় পুরো শুকিয়ে কাঠ হয়ে গেছে, কত কেচেছি, কত। আমি তো কেচেনি, মেশিন কেচেছে। যাই হোক, দেখো আরও আছে ছাদের মধ্যে, আরও ভর্তি জামা কাপড় রয়েছে, একদম পুরো গরম, একদম এত সুন্দর রোদটা দিয়েছে। দেখো এগুলো এখন কিচ্ছু ভাঁজ করবো না, সব বিকালে, আমার দ্বারা হচ্ছে না, বুঝলে। ছেলে উঠলে ছেলেকে খেতে দিয়ে আমিও খেয়ে নেবো। সকালবেলা অল্প একটুখানি পাউরুটি খেয়েছি তো, খিদে পেয়ে গেছে, খেয়ে নেবো ছেলের হয়ে গেলে। চলো বড়া টড়া সব ভাজা হয়ে গেলে
স্নান টান করে একেবারে ফ্রেশ হয়ে কি আরাম লাগছে, স্নানটা করেছি আর করে টোরে এই ঢুকলাম। ছেলে স্নান করে আসলে ওকে খেতে দেবো, আমিও বসে পড়বো খেতে, ভালো লাগছে না। চলো দেখো সন্ধ্যা হয়েছে, সন্ধ্যা দিয়ে এবার বসে পড়েছি মানে জামা কাপড় নিয়ে। দুপুরবেলা যত কেচেছি সব তো টাল করে রেখে দিয়েছিলাম, যা ছিল সব জামা কাপড় এবার মানে দেখো কত জামা কাপড় কেচেছি, কত মেশিনটা ছিল বলে যে রক্ষা, শরীরটা তো আমার ঠিক সেরকম না। সব কেচেছে, জিন্সের প্যান্টগুলো সব হাতে কেচেছি, বুঝতে পারলে? কত প্যান্ট, জিন্সের প্যান্টগুলো বলছে মা, তেমন ছেলেই বলবো মা প্যান্টগুলো সব কেচে দাও, অনেক দিন ধরে সত্যি কাচাগুলো হচ্ছে না, সব পরে রয়েছিলো, সব কেচে দিয়েছি। খুব কষ্ট হয়েছে হাতে কাচতে, তবুও কেচে দিলাম। আর জামা কাপড়গুলো সব মেশিনে দিয়েছি, রাত্রেবেলা দিয়েছি, দিনের বেলা দিয়েছি, দিয়ে রোদটাও বিশেষ ভালোই পড়েছিল, মানে খুব রোদ উঠেছিল। আর জামা কাপড় কেচে সব মেলেছি, বিশেষ করে না সব শুকিয়ে কাঠ হয়ে গেছে। যাই হোক ওগুলোকে রেখে দিয়ে এবার সব ওগুলো গুছাচ্ছি। মানে কাঁচা এক সমস্যা, গোছানো এক সমস্যা, মানে দেখতেই পাচ্ছ কত জামা কাপড়। কিছু করার নেই, সন্ধ্যাবেলা এগুলি আমি করি, আমি দুপুরবেলা আর খেয়ে দিই না, আর একদম ভালো লাগে না আমার এগুলো করতে, সব রেখে দিই আর সন্ধ্যাবেলা করে নিই। এই করে আবার তো অনেক কাজ আছে, আবার ডাক্তারের কাছে তো আমার বর যাবে আজকে। যাই হোক দেখো সব কেচে নিচ্ছি, কত জামা কাপড়, মানে ছেলের রয়েছে, আমার অত নেই, আমার দুটো নাইটি খালি, ওর ছেলের বাপের সব জামা কাপড় সব, এই যে যায় না একটুখানি এদিক ওদিক যায়, সব ঘামের গন্ধ হয়ে যায়, সব কেচে দিয়েছিলাম। বিছনার চাদরটা পর্যন্ত, আগে না বিছনার চাদর না ভয়ে কাচতাম না, মানে কাচতাম না বলতে পারতাম না, বড় বড় চাদরগুলো, অনেক বড় বড় চাদর, এই কাচতে হবে, আর জলে ভেজালে তো জানো তো অনেক বড় বড় মানে ভারী হয়ে যায়, তার জন্য কী করেছি এগুলো পারতাম না, এখন পাতি। কেন বলতো, মেশিনে দিয়ে দিলে না একদম ঝকঝকে খুব পরিষ্কার হয় এই বিছনার চাদর। একদিন দেওয়ার পর না আমি বুঝতে পেরেছি যে ভালোই তো পরিষ্কার হয়, তারপর থেকে এখন এই বড় বড় চাদরগুলো এখন বিছনায় পাতি। তা নাহলে আগে ছোটো ছোটো পাতলা পাতলা চাদরগুলো পাততাম, যেগুলো হাতে কাচলে সুবিধা হয়, ওই জন্য এখন আবার এই বড় বড় চাদরগুলোকে পাতি, খুব ভালো পরিষ্কার হয় মেশিনে দিয়ে। আগে তো কাচতামই না ভয়ে যে কী না কী হবে যদি কিছু হয়ে যায়, এখন আর কোনো ব্যাপার না, এখন সব কেচে দিই যা আছে সব। এরপরে এবার 3খানা কম্বল আছে, 3টে না 4টে কম্বল আছে, বালিশ বলছি পর্দার কাপড় টাপড়গুলো সব ওগুলো কেচে দেবো, ওগুলোও রয়েছে, ওগুলোকে ভাবছি হাতেই কাচবো, কেচে মেশিনে দিয়ে শুকিয়ে নেবো, বুঝতে পেরেছো? এটাই করতে হবে, আমার না ভয় লাগে কম্বল, জানো তো জলে ধুলে যে কতটা ভারী হয় যদি মেশিনের উপর চাপ পড়ে, ওই জন্য ওগুলো হাতে কেচে দেবো, কেচে দিয়ে মেশিনে দিয়ে দেবো। এবার দেখো সব আলনার মধ্যে নিয়ে এবার সব ভাজ করে রাখছি, প্রচুর মানে কি বলবো জামা কাপড় হয়ে গেছে প্রচুর, আর কিচ্ছু নেই, সব ফাঁকা। আমার তো ভীষণ ভালো লাগে এভাবে কেচে কুচে রেখে দিতে। দেখো রাতের খাবার করে নিচ্ছি, এখানে আলুর চচ্চড়ি হয়ে গেছে আর পরোটা করছি, বুঝলে? পরোটা করবো, রুটি করবো, আমি পরোটাগুলো করে নিই। আর আলু চচ্চড়ি খাওয়া হয়ে গেছে, জল টল ভরলাম, কত কাজ করলাম সন্ধ্যা থেকে, এই করে এবার এগুলো করতে এসছি। আবার যাবো ডাক্তারের কাছে, ডাক্তার বসে 11টা এরকম সময়, ওনার টাইমের ঠিক নেই কোনো, ওটি করে না উনি তো, ওই করে রাত্রি 10টা 11টা 11:30, কোন সময় 12টার সময় আসে, আর সব পেশেন্টরা বসে থাকে। তাহলে রিপোর্টটা তো দেখাবো, আর দেখি কী ওষুধ দেয়। আমার বড় বলছে খেয়ে যাবো না, খেয়ে গেলে ঘুম পায়, এসে খাবে, আমি করে টোরে রেখে দিই, এবার এসে খাওয়া হবে। দেখো এবার চলে এসেছি মানে পরোটা করতে, পরোটা আর আলু চচ্চড়ি করছি। আমি তো খাবোই না সব তেলের জিনিস, আমার ভালোই লাগে না খেতে। আমি বলেছি আমার জন্য একটুখানি অন্য কিছু ভাজাভুজি নিয়ে আসবে, বেশ মুড়ি দিয়ে একটুখানি ভালো করে মেখে চপ দিয়ে খাবো, আমার একদম ভালো লাগে না রুটি পরোটা এসব কিচ্ছু ভালো লাগে না খেতে। যাই হোক এগুলি ভেজে নিচ্ছি, প্রায় 10খানা মতন পরোটা করেছি, ওরা 3জনে মিলে খাবে বলে, বুঝতে পারছো? 3জনে না 2জনে, আমার শাশুড়িও খায় না, উনি রুটি খাবে, ওনার জন্য আবার 2খানা রুটি করেছি, বুঝতে পারলে? এগুলো সব করে নিচ্ছি। আলু চচ্চড়িটা আগে প্রেসারে দিয়ে সিটি মেরে নিয়েছিলাম, খুব তাড়াতাড়ি হয়ে যায় সব কিছু দিয়ে। আর এখন পরোটাগুলো করছি। আমার বর বলছিলেন যে খেয়ে যাবে না, আমি বলছি না, খেয়ে ডাক্তারের কাছে, ডাক্তারের তো কোনো ঠিক ঠিকানা নেই ওনার টাইমের, কখন আসে না আসে, ওর জন্য আমি বললাম তাড়াতাড়ি করে আমি করছি, খেয়ে দিয়ে একবারে তারপরে যাও, গিয়ে এসে শুয়ে পড়বে। ঠিক তাই করলো, বলেছে না তাহলে দিয়েই দাও, সব খেয়ে তাহলে চলে যাই। যাই হোক আমি পরোটাগুলো করে নিচ্ছি, জল টল তো সব কিছু ভরা হয়ে গেছে, মঙ্গলবার জানোই তো, এই পরোটা আর তরকারি, দুপুরবেলা তো সেরকম একটা কিচ্ছু রান্না করিনি, সব সিদ্ধ টিদ্ধ দিয়ে খেয়েছি, আর রাতেরবেলা এই করে নিচ্ছি। অনেকগুলো পরোটা হয়েছে, অনেকগুলো, ছেলে তো বেশি একটা খাবে না, ছেলে 3টে খেয়েছে আর আমার বর মনে 4টে খেয়েছে, ব্যাস হয়ে গেল। বাদ বাকি হটপটের মধ্যে পড়ে রয়েছে, আমাদের বাড়িতে জিনিস করলে কী হবে, সব পড়েই থাকে অর্ধেক জিনিস,
কেউ অল্প খাবে, সব পড়ে থাকে, হটপটের মধ্যে পড়ে রয়েছে। আমি তো খাবোই না। আমার বরকে বলছি তুমি এগুলো সকালবেলা বা অফিস থেকে এসে খেয়ে নেবে, আমি একটু গরম করে দেবো, খেয়ে নেবে। বুঝতে পারছো তো? বেকার এগুলো করে করে লাভ নেই। আমার বাবা বলে এত করো কেন? যে আরে বাবা সারাদিন পরে এসছো, খিদে তো পাই, একটু একটু কেউ খেতে পারে, আমি আবার পারি না একটু একটু কোনো কিছু করতে, না একটুখানি বেশি করে করবো। অনেকের তো সবার তো পেট সমান না, কেউ একটু বেশি খেতে পারে, কেউ কম খেতে পারে, তাই জন্য আমি একটু বেশি করেই করি। আমার রান্নাও এরকমই ভাবে কম কম করে করবো, কিন্তু কম আর আমার হাতে আসে না, সব মানে বেশি বেশি তো হবেই। যাই হোক, এগুলো ভেজে নিচ্ছি, ভেজে টেজে নিয়ে তাড়াতাড়ি করে আমার বরকে দিদি খেয়ে দিয়ে যাবে। ডাক্তারবাবুকে ফোন করেছিল, বলছে আপনি চলে আসুন, রিপোর্ট নিয়ে দেখাবে তো, আর কিছুই না। আমি তো যাইনি, আমার বরই একা একা চাইছে, আমার আর যাওয়ার দরকার নেই, বসে থাকা আমার একদম সম্ভব না। কতক্ষণ ধরে বসে থাকতে হয়, সব রুগীরা বসে থাকে, আর উনি আসবে হেলতে দুলতে আসে। আসলে তো ওনারও দোষ নেই, ওনার একটার পর একটা ওটি থাকে তো, আর ওই জন্য ওনার আসতেও দেরি হয়ে যায়, এসে ঘরেও ঢোকে না, একদম চেম্বারে ঢুকে যায়। ভালো ডাক্তার, আমি তো সব কিছু, আমার অপারেশন যে কটা হয়েছে ওনার কাছেই হয়েছে। যাই হোক, আমার ওনার ওষুধ খেয়ে সত্যি আমি খুব ভালো আছি, এখন আপাতত ভালো আছি ওনার ওষুধটা খেয়ে। ওনার অপারেশনের হাত সব থেকে মারাত্মক, ওনার কোনো ব্যাপার না, ওনার হাতের খেল অপারেশন, যে কোনো অপারেশন বলো না কেন। আমার দুটো অপারেশন হয়েছে ওনার কাছে, উনি ভীষণ হাত ভালো ওনার অপারেশনে। হ্যাঁ, ওনার একটুখানি পয়সার ডিমান্ডটা বেশি, কারণ ওনার ইয়েতে করে তো নার্সিংহোমে পয়সাটা একটু বেশি লাগে, কিন্তু না অপারেশন দারুণ করে, ভীষণ ভালো করে। যাই হোক, ওই জন্য ওনার কাছে আমি দেখাই কোনো কিছু। আমার যা হয়েছিল পেটের যন্ত্রণা, সত্যি আমি মানে কী বলবো, আমি থাকতে পারছিলাম না, বাধ্যতামূলক অত রাতে গেছিলাম ডাক্তারকে দেখাতে। তারপরে যাই ওষুধ দিয়েছে, সত্যি আমার খুব উপকার দিয়েছে, খুব উপকার মানে উপকার। দেখো এবার পরোটাগুলো হয়ে গেছে, এবার রুটিগুলো করছি। রুটি হয়ে গেলো, যে প্রেশারে তরকারিটা করেছি ওটাকে এবার একটুখানি নামিয়ে, এবার ওই তরকারিটা দেখে নেবো কতটা বা একটুখানি মানে ঝোলটা একটুখানি ইয়ে করে টানিয়ে তারপরে সবাইকে খেতে দিয়ে দেবো। বুঝতে পারছো তো? মানে আমার সন্ধ্যাবেলাও কোনো রেয়াই নেই, সন্ধ্যাবেলাও আমার এইগুলো করতে হয়। আর আমি যদি দিনের বেলা ভাত টাত করে রেখে দিই, রাত্রেবেলা আমার অতটা কষ্ট হয় না, কিন্তু মঙ্গলবার দিন তো, মঙ্গলবার দিন সেমন একটা কিছু রান্না হয় না বলে তাই আমাকে করতে হয়। ঘড়িতে বাজিয়ে 12টা বাজতে 5 মিনিট বাকি, সবার খাওয়া দাওয়া কমপ্লিট। আমার বরকে ভাগ্যিস খাইয়ে দিয়েছিলাম, ডাক্তারের কাছে গেছে রিপোর্ট দেখাতে, এখনও পর্যন্ত আসেনি। তার মানে কি ডাক্তার এসছে মনে এখনও এসেছে কি না জানি না। 12টা বাজতে চললো, এখন আমার বর আসেনি, রিপোর্ট দেখাতে গেছে। বুঝতে পেরেছো? ছেলে শুয়ে পড়েছে, আমি দরজাটা আটকে রেখেছি, ভিতরে এসে চলছে, সবাই শুয়ে পড়েছে, সবাই বলতে শাশুড়ি শুয়ে আবুর ঘরে, ছেলেও শুয়ে রয়েছে, আমি এখনও জেগে রয়েছি। এখন দেখো লোকটা এখন আসেনি, 12টা বাজতে চলো। বুঝতে পারছো? ফোনটা যে করতে পারছি না, ওখানে তো সব রয়েছে, তো ডাক্তারের কাছে যদি কথা বলে তাহলে বোঝো, এখন 12টা বাজে পুরো। এই অফিস থেকে এসে একটুখানি রেস্ট মানে বসেছে, বসে আবার চলে গেছে ছেলের বইয়ের জন্য, দুখানা বই অর্ডার দিয়েছিল, সেই বইগুলো আনতে গেছিলো, হয়নি, চলে এসছে, আবার এসে দিলো, খেয়ে দিয়ে ওই যে গেছে, কখন গেছে এখনও পর্যন্ত ফেরেনি, কখন আসবে জানি না। 12টা তো পুরো বাজে, আর এই ডাক্তারের কোনো সিস্টেম নেই, উনি যখন খুশি তখন ঢোকে, রাত্রে 12টার পরেও ঢোকে, বলো না। এবার যারা দূর থেকে আসে তারা ওরকম করে বসে থাকতে পারে? ওনার কোনো কিছু নেই, কোনো সময় আবার তাড়াতাড়িও চলে আসে 10টার সময়, কোনো টাইমের কোনো সিস্টেম নেই। তাই দেখো এখন 12টা বাজে, কখন আসবে কে জানে। বলো, বলছিল যে কি ঘুম পেয়েছে, সেই সকালবেলা ওঠে, এখনও পর্যন্ত তো ঢুকলো না। কী করবো, আমি যে রাস্তায় যাবো, রাস্তায় একটা লোকজন কিচ্ছু নেই, পুরো অন্ধকার শুনশান হয়ে রয়েছে, জানো কি বলবো বলো, পুরো অন্ধকার রাস্তা। পুরো রাস্তা ফাঁকা, বুঝতে পারছো? দেখো পুরো রাস্তা ফাঁকা, শুধু লাইট পোস্টের ইয়ে চলছে, লাইটগুলো জ্বলছে, ট্রেন যাচ্ছে, দাঁড়াও। রাস্তা দিয়ে একটা দুটো সব ছেলেগুলো যাচ্ছে, ওই ব্লিঙ্কিট, তারপর বিগ বাস্কেটের সব অর্ডার থাকে না, ডেলিভারি বয়গুলো যাচ্ছে, আর কোনো লোকজন কিচ্ছু নেই, পুরো অন্ধকার, মানে সবাই সবার মতন সব শুয়ে পড়েছে। রাতে 12টা বাজে, মামুলি কথা নাকি, এখনও পর্যন্ত বাড়িতে ঢুকলো না, কখন আসবে কে জানে। দেখো পুরো ওই পাশের গলিটা, দেখো ওই পাশটা লাইন পাটটা, দেখো রাস্তা খালি আলোগুলো জ্বলছে, লোক নেই। এই পাশেও ঠিক তাই, দেখো বুঝেছো? আমি তো বাইরে এসে ভিডিও করি না, যা করি আমার ঘরের ভিতরে, তাই তোমাদের সঙ্গে দেখাতে পারি না। এই আমার গাছগুলো দেখো, আমার গাছে কি সুন্দর সাদা ফুল ফোটে,
ছেলেটাও ঘুমোতে পারছে না, খালি বলছে মা বাবা আসলো না এখনো। আমি যে তুই জানি কখন আসবে। রাস্তায় যাব, রাস্তায় তো কোনো লোকজন নেই, কী যাব, ভয়ও লাগে। বলো, কত রাত হয়ে যাচ্ছে, রিপোর্ট দেখাতে গেছে, এখনো পর্যন্ত ঢুকলো না। কখন আসবে কে জানে। ওই যে সব ডেলিভারি বইগুলো যা রাস্তা মেন রোড দিয়ে যাচ্ছে, আর কুকুর, সব রাস্তার মধ্যে কুকুর। দেখো কত কুকুর লাইন দিয়ে দিয়ে আসছে, ওই দেখো সব কুকুর। ভালো লাগছে না, এত দেরি করে না ডাক্তারবাবুটা, মানে কি বলবো। চলো দেখি কি অবস্থা। এই দেখো এই আসলো সবে, এই যে আমার রিপোর্ট, এই দেখো রিপোর্ট নিয়ে এই ঢুকলো। এখন কটা বাজে? 12টা 10, তাই তো? হ্যাঁ 12টা 10 বাজে। 11:30টার সময় বলে ডাক্তারবাবু এসছে, বুঝতে পারছো? ওই নাম্বার বলছি, রিপোর্ট দেখিয়েছে, সব বলছে ওকে। ওই সিস্ট যেটা হয়েছে ওইটা বলছে এমন কিছু বড় হয়নি, ও কিচ্ছু হবে না, ওতে ভয়ের কোনো কারণ নেই। আর ওষুধ আর একটু বাড়িয়ে দিয়েছে, ওই ওষুধগুলো খেলেই চলবে, বুঝলে? ওইটা বলছে সবার, হ্যাঁ ওইটা বলছে কোনো ব্যাপার না কিছু, ওটা সবারই থাকে। এই আসলো, ওটা কিছু ওর জন্য কোনো অসুবিধা নেই। কে এই এই ঢুকলো সবে। কে কে কেউ না, কথা বলছে এমনিতে। এই সবে আসলো, মুখটা দেখা, ওই দেখো অন্ধকারে জল খাচ্ছে, ওই যে ডাইনিং এর লাইট বন্ধ তো, ওই যে ওই যে ওই যে ওই যে আসছে, এই সবে ঢুকলো ঘরে। চলো 12টা বাজে, লাইট ধরে নিন। হ্যাঁ বুঝলো, এই সবে ঢুকলো, ঠিক আছে? চলো, কত রাত করে ঘরে ঢুকলো, ঠিক আছে চলো। এতক্ষণ আমি রাস্তায় দাঁড়িয়েছিলাম, ছেলে বলছে কি মা তোমাকে যেতে হবে না, তোমাকে যেতে হবে না, রাস্তায় লোক নেই। সে ভয়ের চোটে আরম্ভ করেছে, এসি চলছে বলে কে চলো আমিও যাবো। আমি যে একদম ঘরে থাক তুই, আমি যে তোকে আমি ঠিক। তারপর ও তাড়াতাড়ি করে দিশাহারা না, ওর বাবাকে ফোন করছে, বুঝলে? আমি রাস্তায় দাঁড়িয়েছিলাম, তারপর দেখলাম আসছে। ঠিক আছে চলো, আজকের মতো ভিডিওটা শেষ করছি, কালকে আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো। আজকের মতো রাখলাম, ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো।